সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম জীবনে গোল্ডেন টাইম কখন আসবে, হস্তরেখা দেখে মিলিয়ে নিন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইলটি থেকে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম জীবনের গোল্ডেন টাইম কখন আসবে, হস্তরেখা দেখে মিলিয়ে নিন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের কাছে ভাগ্যফল প্রত্যাশী এসে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই একটি কমন প্রশ্ন থাকে যে জীবনে ভালো সময়টি কখন সূচনা হবে। তো সেই আলোকে আজকের ভিডিওটি আপনার হাত থেকেই আপনি মিলিয়ে নিতে পারবেন জ্যোতিষ মহোদয়গণ কোন সূত্র বা কোন রেখা দেখে কোন বয়স নির্ণয় করে। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে দেখব মণিবদ্ধ থেকে যদি কারো ভাগ্যরেখা উত্থিত হয় তাহলে এরা একটু কম বয়স থেকে কর্মজীবন সূচনা করে এবং সেটি যদি শনির স্থান পর্যন্ত চলে যায় তাহলে জীবনের শেষ পর্যন্ত একই ধারে তারা আয় করে থাকে। দেখুন, মণিবদ্ধ থেকে বা একেবারে নিচে থেকে ভাগ্যরেখা ওঠা মানে আপনি আপনার ভাগ্য নিয়ে জন্মেছেন, এটি আপনার পূর্ব জন্মের পুরস্কার স্বরূপ আপনি জন্মগ্রহণ করছেন। অর্থাৎ আপনার পিতৃগৃহ অবশ্যই ভালো অর্থনৈতিক সমৃদ্ধি অবস্থায় আপনি জন্মগ্রহণ করছেন। সেই সঙ্গে যদি একটি রবি রেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ভাগ্য উন্নয়নের জন্য আপনার পিতাই অনেক কিছু করে দেবে এবং এটি আপনি আপনার পূর্ব জন্মের পুরস্কার স্বরূপ পেয়েছেন। এইবার যদি কারো এইভাবে আয়ুরেখা থেকে ভাগ্যরেখা ওঠে, আয়ুরেখা থেকে আরো দীর্ঘ হতে পারে, আয়ুরেখা থেকে ভাগ্যরেখা ওঠে, তাহলে জানবেন যে বয়সে এই ভাগ্যরেখাটি উঠবে ওই বয়সে আপনার জীবনের গোল্ডেন টাইম সূচিত হবে। তো এই স্থানে যদি এরকমটা থাকে, হ্যাঁ, অর্থাৎ এই রেখাটি যদি অনেকটা এরকম হয়ে, মস্তিষ্ক রেখাটি যদি অনেকটা এরকম হয়ে যায় তাহলে বোঝা যাবে যে আপনি অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত প্রথম জীবনে পার করেছেন বা পার করতে হবে। আবার এই রেখাটি যদি আরেকটু এরকম ওঠে, এরকম কাছের থেকে ওঠে, তাহলে 20-22 বছর, এটি যেটা এঁকেছি 20-22 বছর থেকেই সফলতার সূচনা শুরু করবেন এবং ভালো সফলতা। আর এইটি আমি যে এঁকেছি এটি কিন্তু 45-48 বছর বয়স, এই অবস্থা থেকে এঁকেছি। তো এই বয়স থেকে কিন্তু এরকম আয়ুরেখা থেকে এর বয়সটি নির্ণয় করতে হয়। দেখুন, আয়ুরেখা থেকে যখন ভাগ্যরেখা উঠবে সেই জাতকের কিন্তু নিজ প্রচেষ্টায় তার কর্ম উন্নতি এবং নিজ প্রচেষ্টায় সে তার জীবনের চাকাকে বা মাইলেজকে ত্বরান্বিত করে, জীবনে প্রতিষ্ঠা হয় নিজ প্রচেষ্টায়। এই জাতকের হেল্প করবার তেমন কেউ থাকে না। যেমন ভাগ্যরেখা মণিবদ্ধ থেকে উঠলে পিতৃ অবস্থান থেকেই প্রচুর সফলতা পায়, প্রচুর হেল্প পায় এবং পিতা অনেক কিছু রেখে দেয়, কিন্তু এই জাতকের নিজ প্রচেষ্টাই করতে হয়। ভাগ্যরেখা যদি এইভাবে চন্দ্রক্ষেত্র থেকে ওঠে, আমি এখানে একটু মুছে দেব, নাহলে বোঝাটা অনেক সমস্যা হবে হিজিবিজি হয়ে গেলে। ভাগ্যরেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে ওঠে
দেখুন, চন্দ্র আমাদের ইমোশনের কারক, আমাদের মনের কারক। তো এই জাতক কিন্তু মানুষের সহযোগিতা জীবনে প্রচুর পায়। চন্দ্র থেকে ভাগ্যরেখাটি আমি এই যে যেভাবে এঁকেছি, এটি শনির ক্ষেত্রে গেছে। যদি শনির ক্ষেত্রে যায় তাহলে তাদের হিতকর কাজ ইত্যাদিতে উন্নয়ন হতে পারে। এদের উচিত যেমন মধ্যস্থতা, কন্ট্রাক্টারি, জনসংযোগমূলক ব্যাপার যেমন রাজনীতি ইত্যাদিতে যদি এরা পদার্পণ করে, লোহা, স্টিল এই জাতীয় ব্যবসাগুলো কিন্তু এদের সফলতা দেয়। কিন্তু এই রেখাধারী ধাতকের একটু মনের উপরে অর্থাৎ মস্তিষ্কের উপরে একটা চাপ থাকে সর্বদাই, কেমন যেন একটি মন খারাপ, এমন একটি ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায়। তথাপি এটিও অত্যন্ত শুভ ভাগ্যরেখা। এইবার আমরা দেখব, যদি ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা থেকে অতীত হয়, অর্থাৎ এটি ব্রেন লাইন, এই জাতকের এই যে রেখাটি মস্তিষ্ক রেখাটি অতীত হয়েছে, এটি 34-35 বছর বয়স থেকে এদের জীবনের সফলতার সময় বা গোল্ডেন টাইম এটি সূচিত হয়। তো এই মস্তিষ্ক রেখা হচ্ছে আমাদের বুদ্ধির রেখা, আর বুদ্ধির কারক গ্রহ কিন্তু বুধ। তো এই রেখাটি যাদের থাকবে তাদের এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের কিছু ঊর্ধ্ব রেখা দেখা যায় তাহলে এদের সফলতাটা আরও বেশি হয়। মনে রাখবেন, এই রেখাটি যাদের থাকবে তাদের অবশ্যই ইমোশনকে পরিহার করা উচিত, ইমোশনকে পরিহার করা উচিত, ব্যালেন্সড করে চলতে হয়। এরা ব্যালেন্সড করে চলতে পারলে এদের জীবনের সর্বোচ্চ সফলতা আসে। দেখুন, ব্যালেন্স একজন মানুষ করতে কতটা পারে সেটা নির্দেশ থাকে এই দুটো আঙ্গুল। এই দুটো আঙ্গুল যদি এইভাবে প্রায় সমান সমান থাকে তাহলে এরা জীবনে প্রচুর ব্যালেন্স করে চলতে পারে। সর্বক্ষেত্রে কর্ম, সংসার, সমাজ সব কিছুতে এরা ব্যালেন্স করে চলতে পারে। তো মস্তিষ্ক রেখা থেকে ভাগ্যরেখা উঠলে তাদের বুদ্ধি খাটিয়ে চলা উচিত, ক্রিয়েটিভিটি, মেধাকে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত জীবনের সর্বোচ্চ সফলতা আনতে হলে। মনে রাখবেন, হাতে যে কোনো স্থান থেকেই ঊর্ধ্বরেখা মানেই এটি ভাগ্যরেখার ফল, যেখান থেকেই থাক না কেন, হাতে ঊর্ধ্বরেখা মানেই ভাগ্যরেখার সমফল। দেখুন, অনেক ধনাঢ্য ব্যক্তিদের, অনেক ধনাঢ্য এবং বৃহৎ ধনাঢ্য তারা এমন ব্যক্তিদের হাতে ভাগ্যরেখাটি একদম মণিবদ্ধ থেকে ওঠে নেই, এই একটু উপর থেকে উঠেছে। এ ভাগ্যরেখা কিন্তু খুবই সফল ভাগ্যরেখা, খুবই সফল মানুষের একটু উপর থেকে ভাগ্যরেখা ওঠা। এরা নিজ প্রতিভা, নিজ কর্ম গুণে এরা সমাজের বুকে নিজেদের ছাপ বা প্রতিষ্ঠার ছাপ রেখে যায়। মনে রাখবেন, ভাগ্যরেখা কিন্তু একটু উপর থেকে ওঠাটাই সর্বোচ্চ সফল। আবার আরেকটি বিষয় মনে রাখবেন, শুধু একটি সুন্দর ভাগ্যরেখা রয়েছে, একদমই স্পষ্ট সুন্দর ভাগ্যরেখা রয়েছে, কিন্তু কোনো প্রোগ্রেস লাইন নেই, তাহলে ওই ভাগ্যরেখার তেমন ফল থাকে না। তারা চলে যায়, তাদের জীবন অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তেমন সফলতা ত্বরান্বিত করতে তারা ব্যর্থ হয়। অর্থাৎ কিছু না কিছু একটা প্রোগ্রেস লাইন থাকতে হবে। যেমন হয়তো আয়ু রেখা থেকে একটা ছোট্ট হলেও একটা প্রোগ্রেস লাইন, ঊর্ধ্বরেখা কিংবা একটি রবি রেখা, এগুলো কিন্তু কোনো একটা থাকা চাই। রবি রেখার গুরুত্ব প্রচুর। হাতে ভাগ্যরেখা না থাকলে কোনো সমস্যা নেই, ভাগ্যরেখা না থাকলে তাকে ভাগ্যহীন বলা হয় না, কিন্তু রবি রেখা না থাকলে সেই জাতক জাতিকাদের ভাগ্যহীন বলা হয়। আবার যদি ভাগ্যরেখাটি, এই হৃদয় রেখাটা আঁকা ভালো হয়নি, আমি এটি মুছে দেব। কারো ভাগ্যরেখা মনে করুন যে এইভাবে
হৃদয় রেখা থেকে উঠেছে, তাহলে 48-50 বছর বয়স থেকে এদের সৌভাগ্য সূচনা হয়। তবে ভাগ্যরেখাগুলো দেখতে হবে যে কোন দিকে দৃষ্টি। যদি ভাগ্যরেখাগুলোর দৃষ্টি এইভাবে, আমি একটা ভাগ্যরেখা এঁকে দেখাবো, যদি বৃহস্পতির দিকে দৃষ্টি হয় এইভাবে, তাহলে সেই জাতক জাতিকাদের অবশ্যই দেবদ্বিজের ভক্তি, গুরুজনদের আশীর্বাদ নেওয়া, পিতামাতার ভক্তি ইত্যাদিতে অটুট থাকতে হবে, ধর্মচর্চায় অটুট থাকতে হবে এবং গুরুজনদের অবশ্যই ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাহলে তাদের সফলতা সর্বোচ্চ আসে। আর শনির দিকে থাকলে তারা খুব পরিশ্রমী হয়। ভাগ্যরেখা যদি শনিতে যায়, তারা পরিশ্রমের দ্বারা ভাগ্য ছিনায় আনতে পারে। এইবার আরেকটি ভাগ্যরেখা দেখব। এই ভাগ্যরেখাগুলো অনেক মানুষের থাকে মঙ্গলের থেকে ভাগ্যরেখা। মঙ্গলের থেকে ভাগ্যরেখা যদি শনির দিকে ধাবিত হয়, তাহলে এই ভাগ্যরেখাটিও অত্যন্ত শুভ ফল দেয়। তো এদের উচিত, দেখুন মঙ্গল কি, মঙ্গল আমাদের সহ্য, বীর্য, শক্তি, সাহস, রাগ, জেদ ইত্যাদির কারক। এদের রাগ জেদকে একটু নিয়ন্ত্রণ করা উচিত। এরা কিন্তু অনেকটা রাগী হয়, তো এদের উচিত, বা এরা যদি মেডিসিন রিলেটেড, ভূমি রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিষয়গুলোতে পদার্পণ করে, তাহলে সর্বোচ্চ সফলতা আসে। এটি 32-33 বছর বয়স থেকে, এই মঙ্গল থেকে উত্থিত ভাগ্যরেখা 32-33 বছর বয়স থেকেই জীবনের গোল্ডেন টাইম সূচনা করতে শুরু করে। সুপ্রিয় দর্শক,